মেয়ের অসুস্থতায় মায়ের আগমন। ভাবছেন যে কি বললাম? হ্যাঁ, ঠিক তাই। আসলে আমি আজ কদিন যাবৎ ভীষণভাবে অসুস্থ। কিন্তু এদিকে আমি অসুস্থ, ওইদিকে আমার থেকেও বেশি অসুস্থ আমার মা, আমার বাবা। ঠিক আছে? তো দেখেন কেমন মা, আমি অসুস্থ কিন্তু নিজে সে অসুস্থ থাকা সত্ত্বেও সে আর থাকতে পারেনি। সে চলে এলো তার মেয়েকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো যাই বলছিলাম আরকি। তো আজকে সকাল, সকাল মা চলে এসেছে। আমি আজকে বেশ কতদিন যাবৎ অনেক অসুস্থ। তো ওইদিকে বাবাও অসুস্থ, মাও অসুস্থ, তারপরেও চলে আসলো। তো এখন আমি কি আর বসে থাকতে পারি? চলে গেলাম মায়ের স্পেশাল রান্না করার জন্য। তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ-টেয়াজ এগুলো নিয়ে নিলাম, রেডি করলাম, রান্না করব। তো সকালে আগেই নুডলসটা রান্না করে নিব। নাস্তা তো খেতে হবে। তো যাই হোক এখন চলে যাব রান্না করতে, নুডলস রান্না করব। মায়েরা এমনই হয়। মা কখনো সন্তানের কষ্টে কখনো বসে থাকতে পারে না। তাই বলছি, যাদের মা-বাবা আছে তারা সবাই মা-বাবাকে সম্মান করেন, আদর করেন, স্নেহ করেন। একদিন এমন সময় আসবে যে মা থাকবে না, বাবাও থাকবে না। তখন আফসোস করবেন। হয়তো আপনার ভালো দিনগুলো বাবা-মায়ের কাছে বলতে পারবেন না। তো কথা বলতে, বলতে এখানে আমি আবার একটু কাটাকাটি করে নিচ্ছি। তারপরেই তো নাস্তা শেষ করে ফেলেছি এর ফাঁকে। তো চুলায় আমি মাছ বসিয়ে দিলাম। তো আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। তো এই তো মা আবার দেশ থেকে গাছে কাঁঠাল নিয়ে এসেছিল। কাঁঠাল এখন প্রায় শেষের দিকে। যা ছিল তাই নিয়ে এসেছে। তো দেখো তো এখানে আমি বসিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়েছিলাম। তারপর আদা রসুন বাটা, বাদাম বাটা এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। আর সাথে দিয়েছিলাম একটু টোস্ট মশলা। আপনারা তো প্রায় ভিডিওতে দেখেন যে আমি একটু এই মশলা ওই মশলা অ্যাড করি। তো যে সব মশলা একত্রে দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো একে একে সব মশলা আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, জিরা, গরম মসলা সব একত্রে বেটে রাখা মসলা। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে বাকি মশলাগুলো এড করে ভালোভাবে তো এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে। ভালোভাবে মসলা কষালে রান্নাটাও মজা হয়। রান্নার স্বাদ সবকিছু ঠিকঠাক কি। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো লাস্ট আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম যাতে একটু হালকা ঝাল ঝাল লাগে। এই তো রান্নার শেষে আমি একটু ঘি ছিটিয়ে দিলাম। আর এদিকে এই চুলায় আমি আজকে মুগ ডালের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব। তো মসলা টসলা সবকিছু দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে মুগ ডালটা দিয়ে দিলাম আর অন্য চুলায় আবার ভাত বসিয়ে দিলাম। তো ভাত ওইদিকে হতে থাক, এদিকে আমার মুগ ডালটাও অনেকটা হয়ে গেছে। তো এই তো আজকে আমার মিনি ব্লগ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।